বামন, বামন, আরে ও বামন, কোথায় গেলি তুই বাপ? না, ছেলেটার দেখছি খোঁজই পাওয়া যায় না। কোথায় ভাবলাম ছেলেটাকে টাকা দিয়ে নারকেল গাছ থেকে নারকেল পাড়াবো, তারপর কটা পিঠে পুলি বানাবো, কিন্তু না, ছেলেটার তো পাত্তাই নেই। এভাবে একা একা বকতে বকতে কোথায় যাচ্ছ বামুনের মা? কোথায় আর যাব, ওই বামুনের খোঁজ করছিলাম আমি। কোথায় যে গেল ছেলেটা? কেন, কোথায় আবার যাবে? ওই তো গায়ের মাঝখানে বড় বটগাছটার তলায় বসে আছে, ছেলে মেয়েদেরকে মিথ্যে মিথ্যে গল্প শোনাচ্ছে গো। ওটা ছাড়া আর কি কাজই বা আছে তোমার ছেলের? ছেলেটা আমার গায়ে পায়ে শুধু বড় হলো, বুদ্ধিতে এখনো ছোটটি রয়ে গেল। তোমার কাছে তোমার ছেলে ছোট আছে ভালো কথা, কিন্তু দিন দিন তোমার ছেলে এত মিথ্যে মিথ্যে গল্প শোনায় ছোট ছোট বাচ্চাদেরকে, আর তারাও যে সত্য মিথ্যার বিচার করতে ভুলে যাচ্ছে। তোমার ছেলেকে এসব করতে বারণ করো বামনের মা। এ কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। না, এই ছেলের জন্য গা শুদ্ধ মানুষের কাছে আমি কথা শুনতে পারছি না আর। আজ ওর একদিন নয় আমার একদিন, ওকে আজ আমি দেখাবো মজা। মিথ্যে বলা ওর আমি বের করছি। বামুনদা, ও বামুনদা, শুনেছি তুমি নাকি বামুন গোষ্ঠীর ছেলে নও। তোমার নামটা শুধু বামুন, কিন্তু তুমি যদি বামুন বংশের ছেলে না হও, তবে তোমার নামটা বামুন রেখেছিলে কেন? আর কেই বা রেখেছিল তোমার এমন নাম? আমার বামুন নামটা রেখেছিল আমার ঠাকুমা। কেন, তোমার ঠাকুমা শুধু শুধু তোমার নামটা বামুন রাখতে গেল কেন শুনি? তোমার ঠাকুমার বড্ড শখ ছিল বুঝি বামুন বাড়িতে বিয়ে করার? এই কথাটা তুই একেবারে ঠিকই বলেছিস রে ফুলি। শুনেছি আমার ঠাকুমার নাকি জোয়ান বয়সে এক বামুন বংশের ছেলের সাথে খুব প্রেম ছিল রে। তার সাথে তো বিয়েও করতে চেয়েছিল আমার ঠাকুমা, কিন্তু সেটা হয়নি রে। ঠাকুমার বাবা কাকারা তা হতে দেয়নি, তাই তো সে অনুরাগে বোধহয় আমার নামটা ঠাকুমা বামুনই রেখেছিল। বামুন বংশের বউ হতে না পেরে নিজের নাতির নামটাই বামুন রেখে দিয়েছে। এই তো দেখছি তোমার নামের কাহিনী জানতে গেলে তোমার ঠাকুমার প্রেমের কাহিনী শুনতে হবে। তুমি না একবারে মজার মানুষ, তাই তো তোমার সাথে গল্প করতে এত পছন্দ করি আমরা। তখনই বামুন নামের ছেলেটির মা সেখানে একটা লাঠি হাতে করে চলে আসে। তবে রে, ছেলে মেয়ের কাছে তোর মিথ্যে ভুলভাল গল্প করা আমি বের করছি, দাঁড়া। এ কথা বলে হাতে থাকা লাঠিটি দিয়ে বামুনের মা বামুনকে পেটাতে শুরু করে। আহ মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমায় মারছো কেন এভাবে? হুট করে কোথা থেকে এসে আমাকে পেটাতে শুরু করেছো? ছেড়ে দাও, আমার লাগছে তো মা। না, তোকে আমি কিছুতে ছাড়বো না। আগে তুই স্বীকার কর, আর হ্যাঁ, কান ধরে স্বীকার কর যে তুই আর কখনো কোনো দিনও মিথ্যে বলবি না, মিথ্যে বানিয়ে বানিয়ে গল্প করবি না। তোর জন্য এক নামে গায়ের সকলে আমাদেরকে চেনে যে মিথ্যেবাদী বামুনের বাবা মা আমরা। কাকিমা, তুমি বামুনদাকে শুধু শুধু এভাবে মারছো কেন? আর বামুনদা মিথ্যে কথা বলুক আর যাই বলুক না কেন, আমরা তো তার গল্প শুনে মজা পাই। ছেড়ে দাও না বামুন দাদাকে। তোদের বামুন দাদা তোদের এত মিথ্যে গল্প বলে শোনায়, তারপরও তোরা ওকে ছেড়ে দিতে বলছিস? হ্যাঁ হ্যাঁ, বলছি ছেড়ে দাও না। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু তোদের বামুন দাদাকে তোরাই বোঝা, সে যেন এভাবে মিথ্যে আর না বলে। সে আমরা না হয় বসবো, তুমি এবার যাও তো এখান থেকে। এরপর বামনের মা লাঠি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। কি গো বামুনের মা, তুমি না বললে কাল রাতে যে আজ নাকি বাড়িতে পিঠে পুলি বানাবে? কই, সেই তো শাক ভাত খেতে দিয়েছো, পিঠে পুলি বানাতে চাইলে সেসবের কি হলো? এই দেখেছো তো, আমি একেবারে ভুলে গিয়েছিলাম, ওই ছেলেটার জন্য এসব হচ্ছে। আমি ওই ছেলেটাকে দিয়ে ভাবলাম যে নারকেল গাছ থেকে নারকেল পাড়াবো, তারপরে সেই নারকেল দিয়ে পিঠে বানাবো, কিন্তু ছেলেটাকে খুঁজে না পেয়ে যখন আবার পেলাম তখন তার সব কার্যকলাপে আমি সব ভুলে গেলাম। যাকে যাকে, কাল বরং আমি তোমায় পিঠে বানিয়ে দেব, কেমন? তুমিও তো দেখছি
বামুনের মতো মিথ্যে কথা বলতে শুরু করেছো বামুনের মা। ও ছেলে কোনো অন্যায় করলে তার সব ভুক্তভোগী হবে মা। তাই তো তুমিও তো বামুনের বাবা, তাহলে তো তোমারও দায় কিছু কম যায় না গো। আচ্ছা আচ্ছা, এখন আর এত ঝগড়া করো না তো। বামুন যেমনই হোক না কেন, ও আমাদের দুজনেরই তো ছেলে। ছোট্ট সবুজে ঘেরা নন্দীপুর, সেখানকার বামুন নামের ছেলেটির স্বভাব ছিল মিথ্যে কথা বলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে খুশি করা। কিন্তু গায়ের কিছু লোক তার এই বিষয়টিকে ভালো চোখে নিতই না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে খেলা করছে, হঠাৎ দূর থেকে কণ্ঠ ভেসে আসে, তোমরা কে কোথায় আসো? শোনো শোনো শোনো। কি হলো বামুনদা, তুমি কি আমাদের ডাকছিলে? হ্যাঁ রে, কাল রাতে আমি একটা সিংহ দেখেছি। সে কিনা গাছে উঠে বসেছিল, তারপর নিচে নেমে এক লাফে নদী পার করে দিল। কি সত্যি সিংহ গাছে উঠেছিল? তাহলে তো ওটা ভূত ছিল না, তাই না বামুনদা? ভূত নয় গো, এটা ছিল আগুন খেকো সিংহ। আমার চোখের সামনে দেখেছি, সে আগুন গিলে ফেললো। আমি তো আমার চোখের সামনে এই কাণ্ড দেখে ভয়ে কাঁপছিলাম। তোরা থাকলে তো আরো ভয় পেয়ে যেতিস। বামুনের এই সব কথা শুনে সব ছেলেমেয়েরা অবাক হয়ে চুপচাপ শুনতে থাকে। কেউ কেউ একটু ভয় পাচ্ছে, আবার কেউ বেশ মজা পাচ্ছে। এভাবেই বামুনের মিথ্যে গল্প চলতে থাকে। এরপর আবারও একদিন বটগাছতলায় গল্পের আসর বসে, যেখানে ছিল বামুন, শিশুরা, আরো কয়েকজন প্রবীণ গ্রামবাসী। বামন, তোর কাছে গল্প শুনবে বলে মেয়েটা এলো আমার। নে, তুই এবার গল্প করতে শুরু কর। কিন্তু তুই গল্প না করে হঠাৎ এমন ভাবে পায়চারি করছিস কেন রে? আর এমন ভাবে হাঁটছিস, মনে হচ্ছে যেন পৃথিবীর সব রহস্য তোর পকেটে। কথাটা তুমি ঠিকই বলেছো শরীফা মাসি। আমার কাছে এমন এমন গল্প রহস্য রয়েছে না, তোমরা তা কোনোদিনও শোনোনি। আজ বলবো একটা গরুর গল্প। এই গরুটা সাধারণ না, ও হাঁটে তো হাঁটেই। একদিন দেখলাম গাছে উঠতে চায়। গরু গাছে ওঠে নাকি? এই যে তোমরা হাসছো, আমি দেখেছি গরুটা খড় খেতে খেতে একদিন লাফ দিল আর উঠে পড়লো আম গাছের মগ ডালে। তারপর 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 আম খেতে খেতে সে গান গাইতে শুরু করলো। এরপর ছেলেমেয়েরা গল্প শুনে হাসতে থাকে। পাশ দিয়ে যাচ্ছিল রামপদ কাকা, কিন্তু বামুনের গল্প শুনে সে সেখানে দাঁড়িয়ে যায় আর বিরক্তও হয়, আর কাছে এসে বলে, আবার কি শুরু করলি রে বামুন? এসব মিথ্যে কথা বলে বাচ্চাদের বোকা বানাচ্ছিস কেন? হ্যাঁ রে, এত সব আজগবি কথা বলিস কেন? ছোটরা তোকে দেখে কি শিক্ষা নেবে বলতো? উল্টে তো পাগল হয়ে যাবে ওরা। মা, তোমরা এত কিছু কেন বলছো? আমরা তো বামুন দাদার গল্প শুনে বেশ মজা পাই। ওই তো, কাকারা নিজেরা মজা বুঝে না, গল্পের মজা আবার বুঝবে কি করে? বামুনের এসব কথা শুনে বড়রা সবাই আরো বিরক্ত হয়। বামুন কারো তোয়াক্কা না করে এমন মিথ্যে গল্প করতেই থাকে। এই ছেলেটাকে তো কিছুতেই থামানো যাচ্ছে না। এই ছেলেটা দিন দিন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মনে মিথ্যে কথা প্রচার করছে। একে তো যেভাবেই হোক থামাতে হবে। একে এভাবে থামানো যাবে না। গায়ের সব লোকজনদের মাঝে এর বাবা মাকে অপমান করে তারপর যদি থামানো যায়, বুঝলেন তো? তাহলে সেটাই করতে হবে। আপনারা গায়ের বড় মানুষজন, আপনারা তো জানেন আমার ছেলেটা ছোট থেকেই সহজ সরল। আরো ছোট ছোট ছেলে মেয়েদের সাথে মিশতে বেশি পছন্দ করে। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে গল্প শুনিয়ে খুশি করাটা ওর একটা নেশা। তাছাড়া তো মানুষ খারাপ নয়। আপনার ছেলে খারাপ সে কথা তো বলিনি আমরা, কিন্তু সে যা মিথ্যাচার করতে শুরু করেছে, গ্রামে এটা তো বন্ধ করতে হবে। নয়তো গায়ের ছেলে মেয়েরা কি শিখবে? মিথ্যে কথা বলা শিখবে তো তার কাছ থেকে। প্রতিদিনের মতো সবাই আবারও গাছটির নিচে জড়ো হয় বামুনের গল্প শুনবে বলে। আর বামুন মিথ্যে মিথ্যে গল্প বলতে শুরু করে। সে বলে সে নাকি রাজপ্রাসাদে গেছে, রাজা তাকে পুরস্কারও দিয়েছে। রাজপ্রাসাদ? তোরা এখনো গ্রাম ছাড়িস নে বামুন, আবার মিথ্যে বলছিস? এই
ছেলে সবসময় মিথ্যে বলে, আর সহ্য হচ্ছে না। বাচ্চারাও এখন বই পড়া বাদ দিয়ে গরু সিংহ গাছে উঠে এসব বলে বেড়ায়। এরপর গ্রামের লোকজন একত্র হয়ে বামুনকে ঘিরে ধরে। সেখানে তার বাবা মাও আসে। তুই আমাদের সময় নষ্ট করিস। তোর মা বাবা কি তোকে এই শেখায়? এখন তো মনে হচ্ছে তোর বাবা মা তোকে জন্ম দিয়ে তোর মুখে মধু না দিয়ে মিথ্যে কথা বলার ওষুধ দিয়েছিল। তারা তোকে শুরু থেকে মিথ্যে কথা বলা শিখিয়েছিল, তাই তো তুই এত এত মিথ্যা বলছিস। গায়ের লোকেরা যা নয় তাই বলে বামুনদেরকে অপমান করতে থাকে। এই সবকিছুর পর তার বাবা মা লজ্জায় মাথা নিচু করে থাকে আর বামুন কাঁদতে থাকে। আজ আমার জন্য আমার বাবা মাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গ্রামের ছেলে মেয়েদেরকে বামুন আর কখনো কোনো মিথ্যে গল্প শোনাতো না। গায়ের সেই বটতলা ফাঁকা পড়েই থাকতো। বামুনও নিজের বাড়ি আর নিজের ঘরে একা মন খারাপ করে বসে থাকতো। একদিন বামুনের বাড়ির পাশে জানালার বাইরে রাতুল আর ফুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। সবাই ওরকম করলো কেন? বামুনদা তো শুধু মজা করতো আর আমাদের আনন্দ দিত। এখন বামুনদা আর গল্প বলে না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমাদের আর ভালো লাগে না, কিছুতে মন বসে না। বট গাছের নিচে শিশুরা চুপচাপ বসে থাকে। কেউ হাসছে না, কেউ খেলছে না, কেউ কারোর সাথে কথাও বলছে না। সবাই একেবারে মনমরা হয়ে আছে। কি হলো কি ছেলে মেয়েরা, তোমরা এত চুপচাপ কেন? এই বামুন না থাকলে যে তোমাদের হাসিও উধাও। হয়তো ওরা মিথ্যে গল্প বলেছিল, কিন্তু তারপরও বাচ্চাদের মধ্যে না হাসি ছিল। বাচ্চাগুলো সব সময় আনন্দে মেতে থাকতো, কি ভালো লাগতো। কিন্তু এখন যে ওরা একেবারে মন মরা হয়ে গেছে। না না, এভাবে বাচ্চাগুলো মনমরা হয়ে থাকলে তো সমস্যা। বামুনকে আবারও বলতে হবে ওদেরকে যেন সে আবারও গল্প শুনিয়ে মন ভালো করে। বামুনকে সহ বামুনের বাবা মাকে যেভাবে অপমান করা হয়েছে, এরপরও কি বামুন রাজি হবে নাকি ওদেরকে গল্প শোনাতে? এরপর গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের মন ভালো করার জন্য বামুনদের বাড়িতে এসে দাঁড়ায়। বামুন, মাপ চাই বাবা, আমরা তোর কাছে ক্ষমা চাই। আমাদের ভুল হয়ে গেছে। তোর গল্পে আমাদের বাচ্চারা আনন্দ পেত, ওরা হাসতো। আর তাছাড়া এটা তো সত্যি কথা যে গল্পের গরু গাছে ওঠে, আর গল্পের গরু গাছে উঠলেও তো তুই সবাইকে খুশি করতে পারতিস, তাই না? না না, তুমি গল্প বলো না কেন? তুমি ছাড়া আমরা কিছু বুঝি না। আমার ছেলে আর তোদের গল্প শোনাবে না। আমার ছেলে তোদের মন খুশি করতে পারলে কি হবে? গায়ের লোকেরা তো আমার ছেলেকে সহ আমাদেরকে কম অপমান করেনি। এরপরও আমার ছেলে তোদেরকে আর কি করে গল্প শোনাবে বলতো? আমি বুঝতে পেরেছি যে আমাদের জন্য আপনাদের অনেক অপমান হয়েছে, কিন্তু দয়া করে আপনারা সবাই সেসব ভুলে যান। আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে। বামুন বাবা, তুমি আবারও ওদেরকে গল্প শুনিয়ে ওদের মনকে আবারও সতেজ করে তোলো। দাদা যখন এত করে বলছে তখন তুই আর মানা করিস না বামুন। তুই ওই ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে ওদেরকে তুই আবারও আগের মতো গল্প শোনা। ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো আর গ্রামের বড়রা যেহেতু বলছে, তাহলে আমি আবার বাচ্চাদের গল্প শোনাবো, ওদেরকে আবার আনন্দ দেব। ফুলি, রাতুল, তোরা আর মন খারাপ করে থাকিস না রে। আমি আবার তোদেরকে মজার মজার গল্প শোনাবো। এরপর বামুনের কথা শুনে ছেলেমেয়েরা আবার খুশি হয়। পরদিন সেই পুরনো বটগাছ তলায় বসে আবারও বামুন তাদের গল্প শোনাতে থাকে। বামুন বসে এক পাশে, তার হাতে একটা চিরকুট। আজ বলবো এক গরুর গল্প, যে কথা বলে, গান গায়, তবে মানুষের ভাষায় না, তার নিজস্ব ভাষায়। আর তার এক বন্ধু আছে, একটা মোরগ, তবে ও গাছে ওঠে। ও পাখি না হলেও ওর ডানা আছে, তাই ও গাছে ওঠে। কিন্তু গরু গাছে উঠতে পারে না, কারণ তার ডানা নেই। বামুন সত্যি এবার বুঝেছে যে রূপকথার গল্প মিথ্যে হলেও এমনটা মিথ্যে বলা উচিত নয় যা মানুষের ধারণাকে ভুল প্রমাণিত করে। আর আমরাও বুঝে গেছি যে গল্প যদি মিথ্যেও হয়, তবুও যদি সে কাউকে হাসায়, মন ভরায়, তবে সে গল্পেরও একটা মূল্য আছে। তবে গল্পকারের উচিত গল্পে এমন কিছু না বলা যাতে কারো মনে কষ্ট হয় বা মিথ্যে ছায়া নামে।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।